এমন একটা মুভি যেখানে সিনেমা হলে সিনেমা চলাকালীন চিকিৎসকের ব্যবস্থা রাখা হয়েছিল। কারণ সিনেমা চলাকালীন দর্শকদের মধ্যে থেকে অনেকে জ্ঞান হারাচ্ছিলেন এবং অনেকে হার্ট ফেল করছিলেন। সিনেমাটি এতই রিয়েলিস্টিক ও এতই ভয়ানক ছিল যে সিনেমাটির নাম দ্য এক্সজরসিস্ট, যেটি রিলিজ হয়েছিল ১৯৭৩ সালে। একটি সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক কাহিনী। এক্সজরসিস্ট কথার অর্থ হলো তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানব শরীর থেকে ভূতের আত্মা বের করা। ঘটনাটি ছিল 1949 এর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ঘটনা, যেখানে বাস্তবে একটি বালকের উপর এক্সোরসিজম করা হয়েছিল। ঘটনাটির সূত্রপাত ১৩ বছরের বালক ও তার ওঝা বোর্ড নিয়ে। ওঝা বোর্ড বলতে বোঝায় একটি বোর্ড যেখানে কিছু সংখ্যা, কিছু অক্ষরের মাধ্যমে মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। বালকটির নিকট আত্মীয় ফুফু হ্যারিয়েট, যিনি ওঝা বোর্ড ব্যবহার করতেন ও মানব আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। তিনি মারা যাওয়ার পর বালকটি ওই ওঝা বোর্ডটি নিয়ে খেলা করতে করতে আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। স্বরূপ আত্মাটি বালকের উপর ভর করে। জেনে রাখার বিষয়, সিনেমা বালিকাটির নাম ছিল রেগান। তারপরে শুরু হয়ে যায় বালকটির অস্বাভাবিক আচরণ। বিছানা, আসবাবপত্র অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। তার শরীরে আঁচড়ের চিহ্ন ও হেল বা এভিলের মতো শব্দ আঁকা দেখা যায়। অবশেষে পরিবার তাকে চিকিৎসার জন্য সেন্ট লুইস হসপিটালে নিয়ে যান, কিন্তু কোনো কাজ হয় না। চিকিৎসায় কোনো সাড়া দেননি। অবশেষে পরিবার তাকে ক্যাথলিক চার্চে নিয়ে যান। তারপর ফাদার বোর্ডান ও বিশপ টানা ৩০ দিন ধরে এক্সোরসিজম চালিয়ে তাকে সুস্থ করে তোলেন। এই সত্য কাহিনীটাই ছিল সিনেমার মূল বিষয়। মুভিটির শুটিং চলাকালীন বারবার দুর্ঘটনা ঘটছিল। পুরো শুটিং সেটটাই আগুন লেগে সবকিছু পুড়ে গিয়েছিল। শুধুমাত্র শুটিং সেটের একটি কক্ষের কিছু হয়নি, যেটি ছিল ভূতের অভিনয়কারী রেগানের। সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তি ও সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নানা দুর্ঘটনায় প্রাণ হারান। তার জন্য অনেকে এই সিনেমাটিকে অভিশপ্ত প্রোডাকশন মনে করতেন। সিনেমাটির শুটিং চলাকালীন ভূতের অভিনয়কারী রেগানের মায়ের শরীরে গুরুতর আঘাত পান। সিনেমাটি এতই ভয়ানক ছিল যে অনেক দেশে এই সিনেমাটিকে বন্ধ করে দেওয়া হয়। নিউ ইয়র্কের একটি সিনেমা হলে শো চলাকালীন সিনেমা হলের সামনে একটি চার্চের ক্রস চিহ্ন ভেঙে পড়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।